ভোট গণনা ও প্রবাসীদের পোস্টাল ভোটে সংশোধন এনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ কমিশনের নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশ অনুসারে কমিশন পুলিশ বিভাগের বাইরে স্বতন্ত্র পরামর্শক হিসেবে কাজ করবে। পুলিশ নিয়ে নাগরিকদের অভিযোগের তদন্ত করবে এবং পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে কোনো অভিযোগ থাকলে তারও তদন্ত করবে। একই সাথে সরকারকে পুলিশের নীতি ও কাঠামোগত পরামর্শ দিবে নতুন কমিশন। পুলিশের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পুলিশের পেশাগত যে সংক্ষোভগুলো আছে এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর সাথে সরকারের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার কাজ হচ্ছে এই কমিশনের। অন্যদিকে ভোটের দিনে কোন ভোট গণনায় আনা যাবে না আর প্রবাসী পোস্টাল ভোট গ্রহণের সময়কালে সংশোধন এনে অনুমোদন দেওয়া হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের। যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পড়ে তাহলে গণনা করা হবে না, সিল না দেয় গণনা করা হবে না। ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে, সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালটগুলো এসে পৌঁছাবে, আমরা যারা ইন পার্সন ভোট দেব তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে। দেশে ভবন নির্মাণে বাংলাদেশ বিল্ডিং কোড প্রতিপালন ঠিকঠাক হচ্ছে কিনা সে বিষয়ে পৃথক একটি কর্তৃপক্ষ তৈরিতে স্বতন্ত্র কাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধন আনা হয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইনে। 5 বছরের বেশি যদি জমি নিয়ে ফেলে রাখা হয় তাহলে সেই জমি সরকার ফেরত নিয়ে নিতে পারবে। অনুমোদন পেয়েছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন আর বন্যপ্রাণী সুরক্ষা আইন। অন্যদিকে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানি আর বাণিজ্য আদালতের আইনের খসড়া অনুমোদন শেষে আরও পর্যালোচনার জন্য অপেক্ষমান রেখেছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কয়েকজন উপদেষ্টা এবং ক্যাবিনেট সচিবকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।